উচ্চ মাধ্যমিক 2025 আগামীকাল থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। এবার এই মুহূর্তে তোমরা অনেকেই হয়তো নার্ভাস ফিল করছো, অনেকেই প্রিপারেশন নিয়ে চিন্তায় রয়েছো। আজকে আমি তোমাদের এই প্রিপারেশনের সময় থেকে 5-6 মিনিট মতো সময় নেব এবং সেখানে কিছু বিষয় ডিসকাস করব, যেগুলো তোমাদেরকে হেল্প করবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় কনফিডেন্ট থাকতে এবং পরীক্ষায় একটা ভালো স্কোর করতে। তাহলে তুমি যদি উচ্চ মাধ্যমিক 2025-এর একজন অ্যাসপিরেন্ট হয়ে থাকো, এই ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখে নিও। দেখো, সবার প্রথমে আমরা কথা বলি যে তোমাদের আগামীকাল থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে। এবার পরীক্ষার আগের দিনগুলোতে তোমরা রিভিশন করবে কি করে? তোমরা কিন্তু পরীক্ষার আগের দিনগুলোতে একদম পুরো বই খুলে নিয়ে যদি রিভিশন করতে বসো, সেই ক্ষেত্রে কিন্তু সেটা একটু প্রবলেমেটিক হয়ে যাবে। তো সেই জন্য তোমরা কি করতে পারো, তোমরা ইম্পর্টেন্ট যে জায়গাগুলো রয়েছে সেই ইম্পর্টেন্ট জায়গাগুলোকে দেখবে। ধরো নাও টেস্ট পেপারের মধ্যে যেই কোয়েশ্চেনগুলো বারবার রিপিট হচ্ছিল, সেই কোয়েশ্চেনগুলোর আনসার কী হচ্ছে সেটা দেখে নিলে। ফিজিক্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে ডেরিভেশন রয়েছে সেই ডেরিভেশনগুলো প্র্যাকটিস করে নিলে, কারণ সমস্ত ডেরিভেশন এই মুহূর্তে প্র্যাকটিস করার সময় হয়তো তোমরা পাবে না। ওকে, তার সাথে সাথে ইম্পর্টেন্ট যে ডেফিনেশন বা সংজ্ঞাগুলো রয়েছে সেই জিনিসগুলো দেখে নিলে। তোমাদের কাছে যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স ইত্যাদির জন্য কোনো একটা ফর্মুলা শিট তোমরা বানিয়ে থাকো, সেই ফর্মুলা শিট থেকে সমস্ত ফর্মুলাগুলো একবার রিভাইজ করে নিলে। তাহলে এইভাবে করে তোমাদেরকে রিভিশন করতে হবে এবং এই ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা প্র্যাকটিসও করতে হবে, কারণ তোমরা কোয়েশ্চেন যত প্র্যাকটিস করবে পরীক্ষার হলে গিয়ে কিন্তু তোমাদের সেই কোয়েশ্চেন লেখাটা অনেক বেশি ইজি হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, কোয়েশ্চেন প্র্যাকটিসে হেল্প করার জন্য আমরা তোমাদের জন্য কিছু ক্লাসেস নিয়ে আসবো। প্রত্যেকটা পরীক্ষার আগে, মানে ফিজিক্স পরীক্ষার আগে, কেমিস্ট্রি পরীক্ষার আগে আমরা একটা করে তোমাদের জন্য প্র্যাকটিস ক্লাস আনবো, যেই ক্লাসগুলোতে আমরা বিভিন্ন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সাজেস্টিভ কোয়েশ্চেন, এরকম তোমাদের জন্য বেশ কিছু কোয়েশ্চেন করাবো। ক্লাসগুলো 3-4 ঘন্টা মতো হবে, কারণ আমরা জানি প্রিপারেশনের সময় তোমাদের কাছে খুব বেশি সময় নেই, তো আমরাও খুব বেশি সময় নেব না। সেই 3-4 ঘন্টা সময় কিন্তু আমরা বিভিন্ন ইম্পর্টেন্ট টাইপের কোয়েশ্চেন, নিউমেরিক্যাল কোয়েশ্চেন সমস্ত কিছু তোমাদেরকে করাবো। এবার এটা তো হয়ে গেল যে আমরা রিভিশন কীভাবে করছি। এবার নেক্সট কিছু বিষয় সম্পর্কে বলি। পরীক্ষার হলে এই বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এগুলো যদি তোমরা মাথায় না রাখো, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বিভিন্ন স্টুডেন্টের মার্কস কাটা যায়। সবার প্রথম বিষয় হচ্ছে যে যখন তোমরা কোয়েশ্চেন পেপারটা পাচ্ছ, তোমাদের কাছে কোয়েশ্চেন পড়ার জন্য একটা পার্টিকুলার টাইম দেওয়া হয়। সেই টাইমে অবশ্যই তোমরা কোয়েশ্চেনটাকে ভালো করে পড়ে নেবে, কারণ পুরোপুরি কোয়েশ্চেনটা ভালো করে পড়ার পরেই কিন্তু তোমরা তোমাদের যে আনসার লেখা সেটাকে স্টার্ট করবে। এটা কেন বলছি? তার কারণ হচ্ছে কোয়েশ্চেনটা যখন একবার তুমি ভালো করে পড়ে নিচ্ছ, তুমি মার্ক করতে করতে চলতে পারো যে কোন কোয়েশ্চেনগুলো তুমি সহজেই পারবে। তাহলে তুমি যেই কোয়েশ্চেনগুলো ইজিলি পারছো, সবার প্রথমে কিন্তু সেই কোয়েশ্চেনগুলো দিয়ে লেখা স্টার্ট করবে। এবার এখানে আরও একটা ইম্পর্টেন্ট কথা, ধরে নাও আমি যেই কোয়েশ্চেনগুলো পারছি তার মাঝখানে কিছু কোয়েশ্চেন হয়তো পারছি না, তাহলে কি আমি সেই কোয়েশ্চেনগুলো পিছনে লিখবো না? সেটার জন্য একটা প্রপার, দেখো তুমি যখন খাতায় লিখছো, পরীক্ষার খাতায় প্রেজেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য চারপাশে মার্জিন টানবে, এই সমস্ত কিছু তো করবেই। কিন্তু তার সাথে সাথে কোয়েশ্চেনগুলোর উত্তর যখন তুমি লিখছো, সেটা যাতে যেইভাবে কোয়েশ্চেন এসেছে সেই অর্ডারেই পরপর থাকে। ধরো নাও তুমি একের দাগের দুটো কোয়েশ্চেন আছে, এ অ্যান্ড বি। ধরো নাও তুমি এ পারলে, বিটা পারছো না, তাহলে তুমি যখন 2-এর দাগের কোয়েশ্চেনটা স্টার্ট করছো, তো তুমি বি এর লেখার জন্য মোটামুটি একটা কতখানি জায়গা লাগবে সেটা আইডিয়া তো পাচ্ছ, ততখানি জায়গা ছেড়ে দিয়ে তারপর 2-এর দাগের কোয়েশ্চেনগুলো স্টার্ট করো। যাতে করে কি হয়, যাতে করে তুমি যখন পরে বি-এর দাগের কোয়েশ্চেনটা ট্রাই করছো, শুরুর দিকে তো তুমি যেগুলো ইজিলি পারছো বা যেগুলো তুমি সহজেই পেরে যাচ্ছ সেই কোয়েশ্চেনগুলো করছো, তো পরে যখন তুমি ওই বি-এর দাগের কোয়েশ্চেনটা ট্রাই করবে, সেটা যাতে না হয় যে তুমি 1-এর এ নাম্বার কোয়েশ্চেনটা একদম খাতার শুরুতে লিখেছো, 1-এর বি হয়তো পিছনের দিকে খুঁজতে হচ্ছে, এরকমভাবে কিন্তু কেউ করো না। ওকে, আর কি মাথায় রাখবে, যে এই বিষয়টা বললাম এটা মাথায় রাখবে। তার সাথে সাথে প্রত্যেকটা আনসারের মাঝখানে প্রপার স্পেসিং মেনটেন করবে। অ্যান্ড আমি কি করতাম আমার পরীক্ষার সময়, ধরো নাও একটা আনসার যখন শেষ হলো, ধরো নাও 1-এর দুটো কোয়েশ্চেন আছে, এ আর বি, তাহলে 1-এর এ লিখলাম, তারপর একটু স্পেস দিয়ে 1-এর বি লিখলাম, তারপর একটা দাগ টেনে দেবে। ঠিক আছে, তোমাদের কাছে স্কেল পেন্সিল থাকবে, স্কেল পেন্সিল দিয়ে একটা দাগ টেনে দেবে যে 1-এর কোয়েশ্চেনটা এখানে শেষ হয়ে গেল, তারপর 2-এর কোয়েশ্চেনগুলো স্টার্ট করবে। তাহলে এইভাবে প্রপার স্পেসিং মেনটেন করলে যে এক্সামিনার থাকবে তার ক্ষেত্রেও কিন্তু তোমাদের খাতা চেক করতে অনেক বেশি হেল্প হবে। এবার এটা তো একটা বিষয় হলো। এবার আরও একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলি, যার জন্য আমার উচ্চ মাধ্যমিকের যে ম্যাথমেটিক্স পরীক্ষা সেটা প্রায় খারাপ হয়ে গিয়েছিল।
আমি উচ্চ মাধ্যমিকে ম্যাথামেটিক্সে 100-এর মধ্যে 99 পেয়েছি, কিন্তু স্টিল আমি একটা অনেক বড় প্রবলেম ফেস করেছিলাম উচ্চ মাধ্যমিকের ম্যাথামেটিক্স পরীক্ষায়। সেটা কি? সেটা হচ্ছে কোয়েশ্চেন প্রপারলি সিলেক্ট না করা। দেখো, আমরা জানি যে বিভিন্ন অর থাকবে বা বিভিন্ন কিছু থাকবে, তো সেই ক্ষেত্রে আমি আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অঙ্ক পরীক্ষায় একটা ভুল করেছিলাম যে আমি যে কোয়েশ্চেনগুলো সিলেক্ট করেছিলাম না, দেখো বুঝতে পারছো যে আমি কোয়েশ্চেনগুলো ঠিকই করেছি, আমার হয়তো একটা এমসিকিউ ভুল গিয়েছিল, তো আমি কোয়েশ্চেনগুলো ঠিক করেছি, সেই জন্য 99 পেয়েছি। কিন্তু আমি যে কোয়েশ্চেনগুলো সিলেক্ট করেছিলাম সেগুলো আমি অনেক লেন্দি কোয়েশ্চেন সিলেক্ট করে নিয়েছিলাম। ধরে নাও আমাদের দুটো অর আছে, তো আমি কম্পারেটিভলি লেন্দি কোয়েশ্চেনগুলো সিলেক্ট করেছিলাম। তো এই ক্ষেত্রে তোমরা কোয়েশ্চেনটা খুব ভালো করে পড়বে। আমার হয়তো সেই সময় কোয়েশ্চেনটা পড়াতে কিছু ঘাটতি হয়েছিল বা কিছু হয়েছিল, যার জন্য আমি লেন্দি কোয়েশ্চেনগুলো সিলেক্ট করেছিলাম, এবং বিশ্বাস করবে না যে জাস্ট এন্ড মোমেন্টে গিয়ে আমার লেখা কমপ্লিট হয়েছিল। ঠিক আছে, মানে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আমাকে লিখতে হয়েছিল। তো সেই জন্য তোমরা শুরুতে যখন কোয়েশ্চেন পড়ার টাইমটা পাচ্ছ, প্রপারলি কোয়েশ্চেনগুলো পড়ে এই বিষয়গুলো ডিসাইড করে নেবে কোন কোয়েশ্চেনটা তুমি সিলেক্ট করছো না করছো। কারণ অর থাকছে, স্টিল আমরা যদি লেন্দি কোয়েশ্চেন সিলেক্ট করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টাইমের কমতি দেখা দিতে পারে। তাহলে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবে পরীক্ষার দেওয়ার সময়। নেক্সট অনেকে হয়তো নার্ভাস ফিল করছো। তাহলে নার্ভাস ফিল করলে তোমরা এই মুহূর্তে কি করবে? দেখো, একটা জিনিস মাথায় রাখো যে এই যে তোমরা নার্ভাস ফিল করছো, সেটা তুমি একা ফিল করছো না, এটা সবাই ফিল করছে। এবং পরীক্ষা যখন তুমি দিতে যাচ্ছ, পরীক্ষার হলে ঢোকার সময় আমি একটা সিম্পল এক্সারসাইজ বলছি, এই এক্সারসাইজটা সবাই করবে, দেখবে তোমাদের এই যে নার্ভাসনেস সেটা থেকে তোমরা বেরোতে পারবে এবং তোমাদের ব্রেন অনেক বেশি কাম ফিল করবে। তো তোমরা কি করবে? যখন তোমরা পরীক্ষার হলে ঢুকতে যাচ্ছ, সবার প্রথমে 4 to 5 সেকেন্ড ধরে একটা ব্রিথ ইনহেল করবে। ঠিক আছে, ইনহেল মানে তোমরা নিঃশ্বাসটা নিচ্ছ। ঠিক আছে, তারপর 4-5 সেকেন্ড মতো সেটাকে হোল্ড করবে, তারপর সেটাকে আস্তে আস্তে ছাড়বে। এরকম যদি তোমরা 4-5 বার করো, দেখবে তোমাদের ব্রেনটা অনেক বেশি শান্ত হয়ে যাবে। এবং এই টিপটা, এই যে এক্সারসাইজটা, ধরে নাও পরীক্ষা দিতে দিতে কোনো কারণে তুমি অনেক বেশি প্যানিক করতে স্টার্ট করেছো, পরীক্ষা দিতে দিতে কোনো কারণে তুমি অনেক বেশি নার্ভাস হয়ে যাচ্ছ, তুমি থেমে নিয়ে এই এক্সারসাইজটা যদি করো, তাহলে দেখবে যে তোমার ব্রেন অনেক বেশি শান্ত হবে, আবার তুমি ভালো করে ফোকাস করতে পারবে। তাহলে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে। এবং আরও একটা জিনিস আমি তোমাদেরকে বলবো যে এই ক্ষেত্রে সবাই একটু নিজের উপর ভরসা রাখো। দেখো, এই যে দিনটা আসছে, এই দিনটার জন্যই কিন্তু তুমি পড়াশোনা করেছো। আমি জানি কেউ যদি শুরুতে একটু কম এফার্টসও দিয়ে থাকে, লাস্টের যে এই 2-3 মাস তোমরা কিন্তু সবাই ইকুয়ালভাবে প্রচণ্ডভাবে খেটেছো, তাই না? তাহলে নিজের ওপর ভরসা রাখো। এবং একটা জিনিস মাথায় রাখো যে এই পরীক্ষায় যেই কোয়েশ্চেনগুলো আসছে সেখানে তুমি তোমার বেস্টটা দিয়ে পারফর্ম করে আসো, বাকি আর কোনো কিছু চিন্তা করো না। ঠিক আছে, তুমি তোমার নিজের বেস্টটা দিয়ে আসো এবং বাকি আর কোনো কিছু চিন্তা করার দরকার নেই, বাকি কি হবে সেটা দেখা যাবে। তো সেই জন্য পরীক্ষার হলে একদম স্ট্রেসকে নিজের মাথায় জাঁকড়ে ধরতে দেবে না। মাথায় রাখবে যে তুমি যদি খুব বেশি স্ট্রেসড বা প্যানিক হয়ে যাও, যেই জিনিসগুলো তোমার পারার কথা ছিল সেগুলোও হয়তো ভুল হতে পারে। সেই জন্য একদম শান্ত থাকবে, একদম টেনশন নেবে না, খুব আরামসে জিনিসগুলো করার চেষ্টা করবে। এবং আজকের যে এই দিনগুলো, ধরে নাও পরীক্ষার আগের দিনের এই যে সময়গুলো, এই সময়গুলোতে নিজেকে ওভার বার্ডেন করে দিও না যে এটাও করছি ওটাও করছি। তাহলে কি হবে? তোমার ব্রেনটা এত বেশি পাজলড হয়ে যাবে, সেটার এফেক্ট কিন্তু পরীক্ষার হলে তোমাদের এই ক্ষেত্রে দেখতে পেতে পারো। তো সেই জন্য এই পরীক্ষার আগের দিন নিজেকে খুব বেশি ওভার বার্ডেন করো না। তোমরা নিজের বেস্ট দিয়ে পড়াশোনা করেছো, তো আজকের এই দিনগুলোকে সিম্পলভাবে যেভাবে আমি বললাম সেইভাবে রিভাইজ করার চেষ্টা করো। একটু খালি রাখো। ঠিক আছে, মানে এমন না যে তুমি পুরো দিন ধরে নিজের ব্রেনের উপর যা কিছু পারছো ঢুকিয়ে যাচ্ছ। তো সিম্পলভাবে একটু পড়াশোনা করো, দেখবে সবার পরীক্ষায় অনেকটাই ভালো হবে। ঠিক আছে, তাহলে আজকের এই ভিডিওতে আমি যেই বিষয়গুলো বললাম, আশা করবো যে উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষায় এগুলো তোমাদেরকে অবশ্যই হেল্প করবে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনটা হিট করতে কেউ ভুলো না, এবং আজকের এই ভিডিওটিকে সমস্ত বন্ধুবান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও, কারণ তুমি যেই সিচুয়েশনে রয়েছো তোমার বন্ধুরাও কিন্তু সেই সিচুয়েশনেই রয়েছে, তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভিডিওটা হেল্পফুল হতে চলেছে। এবং আমাদের চ্যানেলে উচ্চ মাধ্যমিকের পরবর্তী সময়ে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম রিলেটেড প্রচুর ক্লাসেস, প্রচুর গাইডেন্স আসতে চলেছে। সেগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।